আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু নতুন একটা নিয়োগ সার্কুলার এবং এপ্রিল মাসের চলমান একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, সরকারি নিয়োগ সার্কুলার। তো বিস্তারিত আলোচনা করব সার্কুলারটা নিয়ে। এখানে বেশ কিছু পদের সংখ্যায় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো দেখতেই পারতেছেন এখানে আপনার সিনিয়র প্রোগ্রাম রয়েছে। এছাড়াও কিন্তু এখানে সিনিয়র প্রোগ্রাম অফিসার অডিট রয়েছে। এছাড়াও এখানে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম পদ রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার মনিটরিং অ্যান্ড এভালুয়েশন রয়েছে। এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার প্রশাসন রয়েছে। তো বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। তো সার্কুলারটা নিয়ে সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং শিক্ষাগত যোগ্যতা আবেদনের জন্য যে আপনার যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন এবং পদের নাম বেতন স্কেল কিভাবে আবেদন করবেন সকল কিছু ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এ টু জেড জানানোর চেষ্টা করব। তো ধৈর্য সহকারে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল এনএইচআরডিএফ এর নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর এই আবেদনটা কিন্তু 26শে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। আর অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য এই যেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো ১ নম্বর পদের নাম রয়েছে সিনিয়র প্রোগ্রাম অফিসার আইসিটি নিয়োগ দেওয়া হবে। তো সিনিয়র প্রোগ্রাম পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টা সেটা হচ্ছে সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। তো এখান থেকে এই যে ডিপার্টমেন্টগুলোর নাম দেওয়া রয়েছে, এই ডিপার্টমেন্টগুলো থেকে কেউ যদি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করা যাবে। আর এইটা কিন্তু ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। যেহেতু ৪০ বছর পর্যন্ত লেখা আছে সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এখানে বলা হয়েছে যদি সরকারি অথবা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনি ১০ বছরের যদি কাজের অভিজ্ঞতা থাকে সিনিয়র প্রোগ্রাম পদে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরের পদ রয়েছে এরপরে পদ রয়েছে সিনিয়র প্রোগ্রাম অফিসার অডিট রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে সরকার স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে ফাইন্যান্স অথবা অ্যাকাউন্টিং অথবা ব্যবসায় প্রশাসন অর্থনীতি অথবা গণিত অথবা ফলিত গণিত পরিসংখ্যান বা এতদ সম্পর্কিত অন্য যে কোনো বিষয়ে যদি ন্যূনতম মাস্টার্স ডিগ্রি করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে যে সাবজেক্টগুলোর নাম রয়েছে এই সাবজেক্টগুলো থেকে যারা অনার্স কমপ্লিট করেছেন এবং মাস্টার্স কমপ্লিট করেছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। এটাতেও ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার কথা বলা হয়েছে সরকারি অথবা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত যেকোনো প্রতিষ্ঠান থেকে মিনিমাম ১০ বছরের কাজের যদি অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, যেখানে একটি পদ রয়েছে। এটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে ফিন্যান্স অথবা অ্যাকাউন্টিং অথবা ব্যবসা প্রশাসন ম্যানেজমেন্ট অর্থনীতি গণিত বিষয়ে আপনার মিনিমাম অনার্স থাকতে হবে এবং মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। যেহেতু স্নাতকোত্তর বলা হয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই মাস্টার্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। এই হলো আপনার প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার। আর এটাতে আপনার অভিজ্ঞতার কথা বলা হয়েছে যে প্রশাসন তহবিল ব্যবস্থাপনা এবং পরিচালনার জ্ঞান থাকতে হবে এবং তহবিল বিবরণ পরিকল্পনা প্রণয়ন ও তহবিল বিতরণ প্রণয়ন কৌশল প্রণয়নের সক্ষমতা থাকতে হবে। অর্থাৎ এই বিষয়ের উপর যাদের জ্ঞান রয়েছে অভিজ্ঞতা রয়েছে তারাই আবেদন করতে পারবেন। এরপর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি অথবা ডেভেলপমেন্ট স্টাডিজ ফিন্যান্স প্রশাসন গণিত ফলিত গণিত পরিসংখ্যান অথবা ম্যানেজমেন্ট বিষয়ে যদি আপনি মাস্টার্স ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে যে বিষয়টা বলা হয়েছে যে সম্যক জ্ঞান থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং গবেষণা কার্যক্রম গ্রহণের সম্পাদনের সক্ষমতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে হিউম্যান রিসোর্স অথবা ম্যানেজমেন্ট লোক প্রশাসন পার্সেল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ে ন্যূনতম মাস্টার্স ডিগ্রি যাদের রয়েছে তারাই আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে নিম্নবর্ণিত বিষয়সমূহ সম্যক জ্ঞান থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে। প্রশাসনিক কার্যক্রম সক্ষমতায় সম্পাদনের সক্ষমতা থাকতে হবে। মানব সম্পদ ব্যবস্থাপনা ক্ষমতা সক্ষমতা পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম এর ডিজাইন প্রণয়ন ও বাস্তবায়ন সক্ষমতা ক্রয়
সংক্রান্ত সকল বিধিবিধান জানা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তো এই ছিল বিষয়। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চাচ্ছেন আবেদন করতে পারেন। তো এরপরে দেখবো আবেদন করতে আপনার যে বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিভাবে আবেদন করবেন, কি কি ইত্যাদি বিষয় দেওয়া রয়েছে। তো যারা নিজেরাই আবেদন করতে চাচ্ছেন, এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। nhrdf.টেলিটক.com.bd। তো এটি লেখা আপনারা অনলাইনে সার্চ করলে আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল তথ্যগুলো দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। তো এই আবেদনটা কিন্তু 5 তারিখে শুরু হয়েছে, যেটা কিন্তু 24শে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। 26শে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে বিকেল 5টা পর্যন্ত। আর আবেদন করতে 300 বাই 300 পিক্সেলের ছবি এবং 300 বাই 80 পিক্সেলের একটা স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এরপর আপনাকে ফি জমা দিতে হবে। তো এখানে বলা হয়েছে দুটি এসএমএস এর মাধ্যমে আপনাকে ফি জমা দিতে হবে। তো 1 থেকে 5 নাম্বার ক্রমিকের মধ্যে কেউ আবেদন করলে তাকে 200 টাকা, এবং কেউ যদি 23 টাকা 200 টাকা, অর্থাৎ আবার ভ্যাট সহ এখানে 228 টাকার কথা বলা হয়েছে। 1 থেকে 5 নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করলে আপনাকে 228 টাকা পেমেন্ট ফি দিয়ে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে। পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে NHRDF লিখে আপনারা ইউজার লিখবেন, তারপরে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলেই আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পন্ন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো যারা এটাতে আবেদন করতে চাচ্ছেন আবেদন করতে পারেন। বর্তমানে এই সার্কুলারটা চলমান রয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের জন্য এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।